আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আর আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে ১ম দিন আমার ভিডিওটা স্কিপ করবেন না একটু। দেখতে পারবেন আমার ভিডিওতে অনেক মজার, মজার কিছু। আর যদি ভালো লাগে আপনার ছোট্ট বোনটার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। মাঝে মধ্যে সুন্দর, সুন্দর করে কমেন্ট করবেন যাতে আপনাদের কমেন্টগুলো দেখে আমি আরও উৎসাহিত হই। তা যাই হোক দেখেন আমার বিড়ালের মারামারি আমার সাথে খুবই দুষ্টামি করতেছে। রান্নাঘরে আসছে আইসা মানে এইটা ধরতেছে ওইটা ধরতেছে, আমি ধরতে দিতে আসছে না দেখে আমার সাথে এরকমের করে দেখেন আমার সাথে কেমন দুষ্টামি করে আমার মারতে আসছে বুঝছেন। ওরে কিন্তু আমি একদিনের আইনা পালতে আসছি। আর দেখেন ওই যে মাঝে মধ্যে বলে না মানে আমাদের লাইফে এরকমের কোনো কিছু মানুষও আছে যে আপনারটা খাবে আপনারটা পড়বে কিন্তু আপনার সাথেই ধমক দিবে। তা আমার বিড়ালের অবস্থা হয়েছে এরকমের, মানে আমার সাথে দেখেন কি করতেছে, মানে ওরে কিন্তু আমি একদিনের আইনা পালি, আমারটা খায় আমি না না দিলে কিন্তু না খেয়ে থাকে, কিন্তু আমার সাথে দেখেন কি শুরু করে দিছে। যাই হোক মাঝে মধ্যে বিড়ালটা দেখে আমি খুবই সহিষ্ণুত হই এবং কি আমার কাছে খুবই ভালো লাগে যে আমার বিড়ালটা আমার সাথে দুষ্টামি করে, অথবা কি আমার একটা মানে মজা করার একটা মানুষ থাকে। অনেক সময় ওর সাথে দুষ্টামি করতে গেলে নিজের কষ্ট, নিজের দুঃখ, নিজের অজান্তে অনেক কিছু ভুলে থাকি। যাক আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালোবাসে আমি এখন যাহাতে ইউটিউবে কাজ করব, হয়তো আপনাদের সাথে সময় দিলে আমি অনেক কিছু ভুলে থাকতে পারবো। আর আমার ভিডিওগুলো একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ হয়তো আপনাদের মাঝে আমি ওরকমের কোনো কিছু দিতে পারবো না। আজকে হচ্ছে আমার ফার্স্ট ভিডিও ইউটিউবের, ওরকমের কোনো কিছু দিতে পারবো না, কারণ আমি তো আর দেশে থাকি না, আমি থাকি প্রবাসে। তার মানে যখন যতটুকু পারি সময় সুযোগ বুঝে অতটুকু দিব। ভালো লাগলে আমার পাশেই থাকবেন, আমাকে ছেড়ে কখনো যাবেন না। তা যাই হোক আমি আজকে একটা রান্না করবো না, এটা আমি বাহির থেকে আনছি। দেখেন এটা মানে কেউ চিনেন কি না, যারা সৌদি আরবে থাকেন অবশ্যই অনেকে চিনবেন আবার অনেকে চিনবেন না। এই শাকটার নাম কি তাও আমি জানি না, মানে আমাদের বাংলাদেশে আছে কিনা আমি তাও বলতে পারি না, কিন্তু এই দেশে দেখি এটা খাইতে একদম হুবহু একটা মানে পাট শাকের মতো লাগে, বুঝতে পারছেন। আমি প্রথম মানে কনফিউজ হয়ে গেছি যে অ্যাকচুয়ালি এটা মানে কিভাবে খাইবে, মানে এটা কেমন লাগবে। কিন্তু পরবর্তীতে আমি নিজে যখন রান্না করলাম, নিজে যখন খাইলাম, দেখলাম না এটা খারাপ লাগে না, একদম মানে পাট শাকের মতো লাগে। আর আপনারা যদি কেউ যদি আমার এই শাকটা যদি চিনে থাকেন অবশ্যই বলবেন যে আপনাদের ওইখানে মানে এই শাকটারে কী বলে। আর দেখেন আমার বিড়ালের অবস্থা আমার সাথে দুষ্টামি করতেছে, ওইখানে একদম চুপচাপ বৈশা দেখতেছে। এই দেখেন শাকটা দেখছেন, এই শাকটাকে আবার অনেকে বলতে পারেন যে আপু এটা তো আমাদের বাংলাদেশে আর থানতুনি পাতা বলে না, এই থানতুনি পাতা আর এটা এক না। ঠিক আছে, এই পাতাটা হচ্ছে একদম পাট শাকের মতো ধুইলে লোট লোট হয়ে যায়, মানে পাট শাক যেরকম ওরকমের হয়ে যায়, রান্না করলে একদম সেম পাট শাকের মতো লোট লোট হয়ে যায়। তা যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক দিয়ে যাবেন, কিন্তু কেউ কিন্তু ভুলবেন না, বারবার করে বলছি। আচ্ছা আপনাদের একটু লাইক দিলে কী হবে বলেন তো, আপনাদের কি বাড়ি গাড়ি সয় সম্পত্তিকে আমি চাইছি একটু লাইক চাইছি ভাইয়ারা আপুরা। তো এই শাকটা আজকে আমি অনেকগুলো উঠায় নিছি, নেওয়ার পরে এগুলো আমি কি করব জানেন, ধুইয়া সুন্দর করে পানি ঝরায় রাখবো, তারপরে ওটা আমি ফ্রিজে রেখে দিব, ডিপে রেখে দিব। যখন মানে এটা শীতের দিন হলে শাকটা পাওয়া যায়, শীতের দিন চলে গেলে আর এই শাকটা পাওয়া যায় না। এটার জন্য আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব, শীত চলে গেলে তার এই শাকটা পাবো না, তখন নামায় নামায় আর কি তারা খাবে। তা আপনাদের কার কি এই শাকের নাম অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সৌদি আরবে এই শাকরে বলে হলে আপনার কুব্বাইজা। ঠিক আছে, মানে এই শাকটার নাম হচ্ছে কি আপনার কুব্বাইজা। আমার মাত্র মনে পড়লো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।